দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের আমলে দেয়া হলো প্রশাসনের ২৫০ কর্মকর্তার পদোন্নতি, যেখানে ঠাঁই পেয়েছেন আওয়ামী সরকারের আস্থাভাজন, অনিয়ম, দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তারাও। প্রশ্ন উঠেছে যাচাই বাছাই প্রক্রিয়ার দায়িত্বে থাকা সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবির কার্যক্রম নিয়েও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, বিশৃঙ্খল এমন পদক্ষেপে গতি হারাবে প্রশাসন, বিতর্কিত হবে সরকারও। ইমদাদ হকের রিপোর্ট। গত মাসের শুরুতেই উপসচিব থেকে মাইনুল হক ভূঁইয়াকে অবসরে পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তার ঠিক ৯ দিন পর পদোন্নতি পেয়ে তিনি হন যুগ্ম সচিব। ডেমরার এসিল্যান্ড থাকাকালে অসদাচরণের ঘটনায় শাস্তি পান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম। আর বালুমহাল কেলেঙ্কারিতে লঘুদণ্ড দেওয়া হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শাহিনুর ইসলামকে। বিতর্কিত এসব কর্মকর্তার ঠাঁই হয় বিএনপি সরকার গঠনের পর প্রথম পদোন্নতিতে। উপসচিব থেকে যুগ্ম সচিব হন ১৭৯ কর্মকর্তা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পদোন্নতি পাওয়া অনেকের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আমলাদের আস্থাভাজন ও বিভাগীয় মামলায় সাজা পাওয়া কর্মকর্তারাও রয়েছেন পদোন্নতির তালিকায়। শুধু তাই নয়, রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ এনে দায়িত্ব থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে সংযুক্ত করা হয়েছে বেশ কিছু যোগ্য কর্মকর্তাকে। এই নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। সরকার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের কথা বললেও এমন পদোন্নতিতে সেই ছাপ পড়েনি। এই আমলাতন্ত্রের যে অপরচুনিটিগুলো, এগুলো তাদের ক্যাডার সার্ভিসের জন্য ব্যবহার করা অথবা তাদের নিজেদের লোকজনের জন্য ব্যবহার করার একটা সুবিধা তৈরি হয়েছে। আবার রাষ্ট্র সেই সুবিধাটা দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে স্ট্রিট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসা যায়, স্ট্রিট ব্যুরোক্রেসিতে নিয়ে আসা যায়, এইটা আমাদেরকে ভাবতে হবে। কয়েক ধাপের যাচাই বাছাই শেষে দেয়া হয় পদোন্নতি পদায়ন, যার দায়িত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবি। প্রশাসনের শীর্ষ এই কমিটিতে রয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা। প্রশ্ন উঠেছে, এই বোর্ডের হাত হয়ে কিভাবে পদোন্নতি পান বিতর্কিতরা। যে বেশ আগে কেউ মারা গেছেন, রিটায়ারমেন্টে চলে গেছেন এবং তারপরে তাদেরকে পদোন্নতি যদি দেয়া হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই সরকারি কর্মচারী যারা কাজ করেছে, যাচাই বাছাই করেছে, তাদের ব্যর্থতা। যে পার্সোনাল ডাটা শিট যেটা দেখা হয়, সেটা তাহলে যদি বলি যে ওটা আপডেটেড না, তো ওটা আপডেটেড না, তো ওটা তো আপনারই তো আপডেট করার কথা। ত্রুটিপূর্ণ যাচাই বাছাই প্রক্রিয়ার কারণে প্রশাসনে শৃঙ্খলা ভঙ্গের শঙ্কার কথাও জানান বিশেষজ্ঞরা। নীতিমালা তৈরি করলেও স্বাভাবিকভাবেই জনপ্রিয় হওয়ার চেষ্টা থাকে রাজনীতিবিদদের। আর সেই নীতিমালা বাস্তবায়নে সতর্ক থাকতে হয় আমলাদের। এর ব্যতিক্রম যখন ঘটে, তখনই তৈরি হয় বিতর্ক, সমালোচনা, যার প্রভাবে নেতিবাচকভাবে আক্রান্ত হয় রাজনৈতিক সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।